তুমি চুরি করবে না তো ছেড়ে দেবো তাহলে। হ্যাঁ, তুমি আজকে বাইক চুরি করছো আর চুরি করবে না তাহলে ছেড়ে দেবো। হ্যাঁ, আর চুরি করবা? এটা কেন চুরি, কে বলছে চুরি করতে? সত্যি কথা বলছো। When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. আমি এইখানে ইয়ংলির একটা ভিডিও বানাইতেছিলাম ইয়ংলি ব্রেক প্যাড নিয়ে, কিন্তু এখানে আবার মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এত লোক কেন? কি হয়েছে এখানে? আব্বু কি তা আমার বলবে? তোমারই তো ভালো বলবে না। আচ্ছা ভাইয়া শুনেন, এই তোমাদের পোলাপাইন কই? আর এই তোমরা তো একা কাজ করো না, এই ধরনের কাজ তো একা করো না। একটা কথা বলছেন, আপনি বাইক ড্রাইভ করতে পারেন না ধরে পরে কিন্তু 80 কিলোমিটার গতিতে যেতে পারবেন না যদি আপনি না পারেন। না, এটা হিসেব আছে না? এক্সপিরিয়েন্স তো। এর আগে কয়টা বাইক মারছো? এর আগে কয়টা বাইক ঝাড়ছো? সত্যি কথা বলো ভাই, ওকে ছাড়া যাবে না, লোক আসতেছে তো প্রজেক্ট না। এটা আসলে কথা হইছে কি, শিখবে বলছে। হ্যাঁ, শিখবে বলছে। এখানে ওই যে আপুটা শিখতেছে না, যে আইভা বসছে, ইফাতাপু পেছন পেছন আসতেছে। আমি বলছি তার কোনো লোক তো ওনার কাছে আসবে কেন? তার মধ্যে সে আপু একে তা উনি আমাকে বলে যে উনি কে, তাহলে আমি কি জানি? তাহলে আমি তো চিনি না। ও আমাকে এসে বলে যে আমি জানি অ্যাডমিশন হয়েছে। কোথায় অ্যাডমিশন হয়েছে? ভাই মারেন, এইগুলারে মারাই উচিত। এই কি বলছো? কি বলছো? কি সমস্যা? এই তুমি দাঁড়ায় থাকো, একদম চুপ করে দাঁড়ায় থাকো। তুমি এত বড় সাহস কেন ভাই? মানুষের গাড়ি নিয়ে যাও, মাথা ঠিক আছে বাবা? এই বাবা করে খাইতে পারো না, এগুলো করে খাইতে পারো। আমি তো বল ওরে বিজনেস করে থেকে বল, এই ব্যবসা করে থেকে হ্যাঁ, আপনি কি ব্যবসা করতে না? ও ধরে মাইর না খাবে, লোক চলে যাবে। কাজ করে খাইলে ভাই আপনাকে বলছে অ্যাডমিশন পাইছে? আরে আমরা গেস্টের লোক কোনদের চাইতে বেশি? এটাই ভাবছি আমি। চাইতে বেশি বাইক নিয়ে চলে যায়। এটা তো আমি জানি না। আমি জানি অ্যাডমিশন হইছে যাচ্ছে। আমি তো জানি না এটা। এটা বলতে হবে না। কত চারি তো? ফোন বের কর। আচ্ছা সরি। ওকে ভাবনা একটা মেরে ফেলতে নাকি? ওকে ভাবনা মানে তো বাইরে বের করলে কি হয়? পুরো বাচ্চা থেকে টাকা বাবা। ওটা তো না দেখতে হবে। টাকা বাচ্চা ছোট বাইক নিয়ে চলে গেছে। আরে আপনি আমার বাইক তুমি দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়ায় থাকো। পুলিশ আসতেছে, দাঁড়ায় থাকো তুমি। তোর বাপের কাছে তোরে তোর আমি ফোন দাও। তুই আমার নিয়ে যেতেছিস না? আমি ঘেমে গেছি স্কুটি টান দিতে দিতে, লাইফ রিস্ক হয়ে গেছে আমার। প্রথমে এমন ভাব দেখাইছে যে ও পারে না, মানে বাইক চালাতে পারে না। হ্যাঁ, তোর এখান থেকে একটু রাউন্ড দিয়ে ভালো ভালো লাগবে না, ওইখানে গেছে ঠন দিয়ে চলে গেছে একদম। ফোন দাও, তুমি ফোন দাও। বাইক চালানো শিখবি? বলতেছে যে আপা আমার একটু চালাতে দেন, আমি শিখবো। হ্যাঁ, এই ভাব দেখাইছে। আপনি বাইক চালাতে পারেন না বুঝেন? আপনি কি 80 না কালাম ভাই না প্রজেক্টে যেতে পারেন এখান থেকে কত কালাম পুরো রোডটা এখান থেকে আর তো স্ট্যান্ড হাউসিং কামাল দাঁড়া। তোর আরো যখন লোকজন জড়ো থাকে তোর এই মানে তোর আব্বা আসছে, তোর আব্বা এসে তোরে নিয়ে যাবে না, ওর আব্বুর কাছে দিয়ে দিলে তো হবে না। এরা আব্বুর কথায় সোজা যদি হইতো তাহলে তোরা চুরি করতো না। এই আবি, এই বড় ভাইরা রয়েছে, খবর দে, জানলা করবে না। এখানে বিচারও হবে এখানে। আর ফোন মানে কাটা চুরি করছে এটা। হ্যাঁ, এইখানে রাখ। এটা ফোনটা দেখেন তো, চেক করে ওর ফোন কিনা। কে কিনে দিছে? চেক করেন তো। এই লক খোলো।
এই কয়দিন আগে আফতাবনগর থেকেও একটা নিয়েছে ভাইয়া বাইক। আমার নিজের ফ্রেন্ডের বাইক চুরি হয়েছে আমার বাসার সামনে থেকে। আপুর ফ্রেন্ডের বাইক নিয়ে স্কুটি নিয়ে গেছে। এত শখ করে ও কিনছে স্কুটি, কত কষ্ট করে এগুলো নিয়ে গেছে। ছবি দেখি বাচ্চা বলা ছবি না করে ভাই ও তো মাইয়া মানুষ মনে হচ্ছে। ভাই কে এটা? এটা ভাই কে? আজকে কি ফোন চুরি? তাহলে এটা ভাই হয় কিভাবে? বাইক কই? আমার কাছে বাইক কই? বাইক কই? বাইক কারে দিছো? উদ্ধার করে নিয়ে আসছি ভাইয়া। গায়ে দেন না। হ্যাঁ ভাই বাইক কই? বাইক আছে আর দুটো মারতে বলে না। কি বাইক কি রাইখা আসছে? না না বাইক নিয়ে আসছি পরে আমরা গিয়ে ভাইয়া ও যখন দেখছি যে টান দিয়ে নিয়ে চলে গেছে পরে ওই যে ওই ছেলেটা আমাদের আবির ছেলেটা ও আরেকটা টান দিয়ে নিয়ে গিয়ে ধরছেন কই থেকে ওরে? ধরে নিয়ে আসছে। ওকে মনে হয় ওই মাথা থেকে ধরে নিয়ে আসছে। ও আসলে তো ওই দিকে চলে যাবে। হ্যাঁ ও ভাইয়া যায় নিয়ে আসছে মনে হয়। আপনি জানি আসছেন? হ্যাঁ আমি না গেলে তো জিজ্ঞেস চলে। ও আমি ওই ভাইয়া থেকে বলছি ভাই ধরেন ধরেন। ওনার টাকায় আসছে আরে হাসি ও ধরেন ওরে। হ্যাঁ কি হইছে? না ছাড়বে কেন তোমাকে? তুমি বলো, এখানে বলো। আমি বলবো না। আপনি ওকে প্রটেক্ট করার বিন্দু মাত্র ট্রাই করবেন না, ঠিক আছে? না না আমি এখানে দিদানি বলবে ও। তুমি সবার সামনে বলো কি সমস্যা তোমার, বলো। আচ্ছা তোমার আব্বু আসুক। তোর আব্বা আসতেছে, তোর আব্বার আব্বাও আসতেছে। দাঁড়াই। উনি কে? আয় আবি সিনক্রেট করো না। আবি সিনক্রেট করিস না। এই আর গায়ে আর দিলে কিছু হইব না ভাই। আর রিল্যাক্সে জিতা। কথা জবাব দিবা কিছু বলবো না। কথা জবাব না খবরদার। কথা তুমি একটা সুন্দর মতো চাইছো। সুন্দর মতো দিছি। তোমরা টান্ডা দিলা কে? আর পলাই লাগবে। উত্তর। উত্তর চাইছি। ভাই আপনি উত্তর চাইছি। অপরিচিত উত্তর চাইছি। এই ভাইয়া অপরিচিতের গাড়ি থেকে উত্তর চেয়েছি না বললেন না ভাইয়া। না কেন গাড়ি থেকে এটা কি কোনো এই আবি না না অপরিচিত লোক ফট করে গাড়ি শুনতে দেওয়া যাবে না। ওনারা তো শিখায় এখানে। ঠিকানা শুনতে হবে, ফ্ল্যাট নাম্বার শুনতে হবে, ব্লক নাম্বার শুনতে হবে। না ও বলতেছে যে আব্বা মাথা করে ভাই হ্যাঁ ও প্রথমে ভাঙ এই ওকে আগে হয়ে আসছিল স্টুডেন্ট হয়ে লোক আসছে পুলিশ আসছে ও বলতেছে ওখান থেকে এইটুকু এমন ভাব দেখাইছে তোমার কোনো আইডিয়া থাকে? ভাই কোন দিক দিয়ে দিব ভাই? ভাই এই দড়িতে কাজ হইব না। এইটা দিয়ে এমন বান্ধি ওর বেল্ট খুইলা বাঁধেন, সব থেকে ভালো আইডিয়া। তুমি চিন্তা করো আমি এদিক দিয়ে যাইতেছি। আমি তো এমনে দৌড় দেই। পুলিশ কল দিছো? আমারটা দিয়ে দেন। পুলিশ কল না দিছো? না পুলিশটা পুলিশ কল। ক্লাবে যে মারমু পড়া পুলিশে ধরা না। পুলিশে দিয়ে দিবেন না। আমি কই পুলিশে দিলে তো আজকে সাইড পুলিশে দিতে 100 বার। মানে আমি বুঝি আজকে ছেড়ে দিলে আবার আই। ভাই কেন দিয়ে দেন। ভাই কি পারো দিতে? আমারও সাউন্ড না ভাই। আমি নিজে ব্যথা ভাই। আর মারে কি আবার ব্যথা? আপনি সরেছেন ভাই ভাই ওর তো কপাল ভালো না, বন্ধু বান্ধব ফোনটা লাগানি না। ওর কপাল শুনুরাম না আমি। রিসিভার কথা বলুন তো আপনি কথা বলেন। লাউড দেন। হ্যালো আসসালামু আলাইকুম। ডেঙ্গু ডেঙ্গু আছে ভাই। হ্যালো ওই শোনা যায় না। হ্যালো তুমি আর চুরি করবে না তো ছেড়ে দেবো তাহলে। হ্যাঁ তুমি আজকে বাইক চুরি করছো আর চুরি করবে না তাহলে ছেড়ে দেবো। হ্যাঁ আর চুরি করবা? এটা কেন চুরি কে বলছে চুরি করতে? সত্যি কথা বলছে। লাঠিটা দেখি সত্যি বল। হ্যাঁ সত্যি করে বলা যায়। আচ্ছা মাইরে ফেল দেবো। ছোট বাচ্চা তোরে একটা মারলে 1 কোটি টাকা সর্বোচ্চ লাগবে, এর বেশি না। মাইরে ফেল দেবো। পকেট পাকলা মনে করিস না। মাইরে ফেল দেবো। আরো অনেক বাইক চুরি হইছে। 1 কোটি টাকা যথেষ্ট না ভাই? 1 কোটি যথেষ্ট না ভাই এর জন্য 1 কোটি লাগে আলবাম না একদম। মাইরে ফেল দেবো। ভাই ওই কি করে? যা চুরি করবি? আজকে চুরি করবি? আজকে চুরি করছিলি? না। আবার বলছিস না? না কইছ না। না ঠিক আরে যদি কই দুই ব্যাগ দিয়া দাও তখন ফোন করলে তো তুই মালিক কায়া বলবি। কোন ছিল? আরে আমি পুরোপুরি ভাবছি যে বন্ধ দিন আমার ওই কারাগারি ধরছে তো আবুরের টানে ধরছে আমার দিতে আমি আসছে মনে আর হাত থেকে কারণ মারলে আপনি যাচ্ছে মারবো না ভাই, বাইক লয়ে জায়গা বাইক একটা ইমোশনাল নিয়ে জানেন। ওর বাইকটা 10,000 টাকা দিয়ে বাইকটা যে মেন এটা একটা ছেলেরা বুঝে যে বাইক কি। আরে চুরি করছে আনে লয়ে গেছে চাকরি করে আমার বাদে আমার বাসা থানায় যাই আমি শিখবো একটা মনে হাঁটো আমার মূল্য সিদ্ধ একটা সাইড দিয়া লাগবে 1 মাস
লাউডে দেওয়া কথা বলেন আপনি কোনে লাউড হ্যালো আর আরো সিন্ডিকেট আছে ও একলা না তারও আছে হ্যালো আরে চুরি করলো একা না দল আছে। আচ্ছা, তো আমি এইদিকে আসছিলাম একটু ঘুরতে, তো ঘুরতে এসে দেখি কিছু মানুষের জটলা। ভাবলাম কি হইলো, আবার অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। পরে যখন গেলাম, গিয়ে দেখি যে না, অ্যাক্সিডেন্ট না, একজনকে ধইরা পিটাইতেছে। তো ভাবলাম গিয়ে দেখি কাহিনী কি। তো কাহিনী হইতেছে ছেলেটা বাইক চুরি করা ট্রাই করছিল। মানে কিভাবে চুরি করছে তাও, একটা আপু এখানে বাইক নিয়ে আসছিল, একটা আপু না, 2-3 জন। তো ওনারা কাকে জানি শিখাইতেছিল। দেন একটা ছেলে আসলো, 20 থেকে 21 বছর বয়স হবে হয়তো। দেন বললো যে আপু একটু শিখাবেন। পরে আপু ভাবলো যে ছোট মানুষ শিখায়, তো উনি যখন শিখাইতে গেছে, তো ও এইটা প্রিটেন্ড করছে যে ও পারে না। তো এইভাবে বাইকটা ঘুরাইছে কোনো রকম। ঘোরানোর পরে জাস্ট একটু থ্রটল দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে। মানে এত জোরে বের হয়ে গেছে, আপু আর ধরতেই পারে নাই। পরে তাদের কপাল ভালো ছিল যে ওইখানে আরেকজন ছিল যার কাছে বাইক ছিল। উনি জলদি পিছে পিছে গেছে বাইক নিয়ে, গিয়ে ধরছে। অনেক দূর পর্যন্ত চলে গেছিল, কিন্তু ধরে ফেলছে। ধরে ফেলার পরে আবার ওইখানে আনছে। আনার পরে একটু মাইটার দিল। একটা বাইকের পিছনে একটা ছেলের যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ স্ট্রাগল থাকে, সেটা নিজের টাকা দিয়ে কিনুক বা বাসার থেকে টাকা নিয়ে কিনুক, একটা বাইক হইতেছে একটা ছেলের বরাবরই স্বপ্ন, হোক সে বাইক চালাইতে পারে বা না পারে। আর এরা এইভাবে জাস্ট পলকের মধ্যে একটা বাইক নিয়ে চলে যায়। এইটার মতো জঘন্য রকমের কাজ আর একটাও মনে হয় নাই। পরের শেষের দিকের রেকর্ডটা করতে পারি নাই, কারণ পুলিশ চলে আসছিল। পুলিশ চলে আসার কারণে রেকর্ড করতে পারি নাই আনফরচুনেটলি। কিন্তু দেখলেনই তো কি হয়েছে, পরে পুলিশ নিয়ে গেছিল ওই ছেলেটাকে। তো সবাই একটু সাবধানে থাকবেন। কি পরিমাণ বাইক চুরি বাড়ছে ইদানিং, দেখতেছেনই তো। বাইক চুরি করতে এখন সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই বাইক ভ্যানিশ। তো সবাই কেয়ারফুল থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। RevMax signing off.